নমস্কার, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। বৈষ্ণোদেবী জম্মু কাশ্মীরের ত্রিকুটা পর্বতমালায় অবস্থিত ভারতের অন্যতম শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান। আর সেই তীর্থস্থানে যাবার পূর্বে কি সকলের জেনে নেওয়া দরকার, সেই কথাই আজ এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন জেনে নিই বৈষ্ণোদেবী মন্দির যাত্রার পূর্বে আমাদের কি জানা দরকার। যাত্রাকালীন সময়ে সঠিক দিশা এই ভিডিও থেকে আপনারা অবশ্যই পাবেন। বৈষ্ণোদেবী প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে, যারা দেবী দুর্গার অবতার বৈষ্ণোদেবীর আশীর্বাদ প্রার্থনা করতে আসেন। 5200 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটিকে ঐশ্বরীয় শক্তির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং যারা তীর্থযাত্রায় আসেন তাদের জন্য শারীরিক এবং আধ্যাত্মিক উভয় যাত্রায় অনুভূতি এবং অভিজ্ঞতা প্রদান করে। মন্দিরটি একটি গুহায় অবস্থিত, যেখানে 3টি প্রাকৃতিক শিলা রয়েছে, যা দেবী বৈষ্ণোর 3টি বিভিন্ন রূপের ও দিকের প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়। সেগুলি হলো মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। বৈষ্ণোদেবীর মন্দির যাত্রা শুধুমাত্র ধর্মীয় ভক্তি সম্পর্কে নয়, এটি ধৈর্য, শারীরিক শক্তি এবং অটল বিশ্বাসেরও পরীক্ষা। তীর্থযাত্রীরা কাটরা ত্রিকুটা পর্বতের পাদদেশে অবস্থিত একটি শহর থেকে মন্দির পর্যন্ত 13 কিলোমিটার পদযাত্রা করেন। এই কষ্টকর যাত্রা আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের নিঃশ্বাস নেওয়ার দৃশ্য প্রদান করে, যা আধ্যাত্মিক অনুসন্ধানে একটি পূর্ণতার অনুভূতি যোগ করে। যাত্রাটি পায়ে, ঘোড়ায় বা ব্যাটারি চালিত যানবাহনে সম্পূর্ণ করা যেতে পারে। যারা দ্রুত যাত্রা সম্পন্ন করার সন্ধান করছেন তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা এবং রোপওয়েও উপলব্ধ আছে। আপনি প্রথমবারের পরিদর্শন করার পরিকল্পনা করেছেন বা আপনি একজন নিয়মিত তীর্থযাত্রী, এই যাত্রার সূক্ষ্মতা, ভ্রমণের বিকল্পগুলি থেকে সেরা সময় জানার জন্য, বোঝার জন্য, আপনার বৈষ্ণোদেবী তীর্থযাত্রা থেকে সর্বাধিক উপকার পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনুগ্রহ করে সমগ্র ভিডিওটি শুনবেন। মাতা বৈষ্ণোদেবীর মন্দির সম্পর্কে কিছু তথ্য আসুন আমরা জেনে নিই। মাতা বৈষ্ণোদেবীর কিংবদন্তি প্রাচীন লোককথায় ঢেকে আছে। একটি সংস্করণ অনুযায়ী বৈষ্ণোদেবী ছিলেন একজন যুবতী ও পবিত্র মনের এক মহিলা, যিনি ত্রিকুটা পর্বতমালায় ধ্যান করতেন। তার দেবী ভক্তি ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু তিনি ধ্যানে মনোনিবেশ করেছিলেন। অবশেষে তিনি সর্বোচ্চ শক্তি দেবীর সাথে মিলিত হন এবং তার শারীরিক রূপটিকে পর্বতে পরিবর্তিত করা হয়েছে বলে মনে করা হয়। মন্দিরটি, যা এই পবিত্র স্থানে প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা হয়, দেবী বৈষ্ণব দেবত্বেরই উপস্থিতির প্রতীক। মন্দিরের ভেতরে রয়েছে 3টি প্রাকৃতিক শিলা, যা দেবীর 3টি মুখের প্রতিনিধিত্ব করে: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। ভক্তরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরেও থেকেও আসেন প্রার্থনা করার জন্য, আশীর্বাদ প্রার্থনা লাভ করার জন্য এবং মন্দিরের শান্ত পরিবেশে নিজেদের মগ্ন রাখতেই পছন্দ করেন। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে মন্দির পরিদর্শনে তাদের ইচ্ছা পূর্ণ করার এবং আধ্যাত্মিক মনকে আলোকিত করার একটি অনবদ্য সুযোগ। বৈষ্ণোদেবী মন্দিরে কিভাবে পৌঁছবেন? কাটরা থেকে ভবান। কাটরা বৈষ্ণোদেবী মন্দিরের প্রবেশদ্বার। শহরটি ভারতের বিভিন্ন প্রধান শহরের সাথে ট্রেন, সড়ক এবং বিমানপথে ভালোভাবে সংযুক্ত। কাটরা থেকে তীর্থযাত্রীদের ভবান অর্থাৎ মন্দির কমপ্লেক্স পর্যন্ত 13 কিলোমিটার পথ কভার করতে হবে। মন্দির যাত্রা বিভিন্ন মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। তীর্থযাত্রীর পছন্দ, সময় এবং শারীরিক সক্ষমতার উপর তা নির্ভর করে। পায়ে হেঁটে কীভাবে পৌঁছবেন? মন্দিরে পৌঁছানোর সবচেয়ে সাধারণ উপায় পায়ে হেঁটে। 13 কিলোমিটার যাত্রা আধ্যাত্মিকভাবে পূর্ণতার অভিজ্ঞতা প্রদান করে এবং তীর্থযাত্রীদের ধ্যান করার এবং ঈশ্বরের সাথে সংযোগ করার সুযোগ করে দেয়। যাত্রাটি সাধারণত 5 থেকে 7 ঘন্টা সময় নেয়, নির্ভর করে যে ব্যক্তি হাঁটছেন তার গতির উপর। পথটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং পথে অসংখ্য বিশ্রাম পয়েন্ট রয়েছে, যেমন অর্ধকুয়ারি এবং সাঞ্জিজাত। পুরো দূরত্ব হেঁটে পার করা শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নয়, বরং আশীর্বাদ
লাভ করা, প্রার্থনা করার এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার উপায়। ঘোড়ায় চড়ে কীভাবে পৌঁছবেন? যারা দীর্ঘ হাঁটতে পারেন না তাদের জন্য ঘোড়া যাত্রা একটি বিকল্প। ঘোড়াগুলি কাটরা বা পথের পাশাপাশি ভাড়া করা যায় এবং যাত্রাটি প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় নেয়। এটি বিশেষত বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম তীর্থযাত্রীদের জন্য সহায়ক, যারা এখনও পবিত্র যাত্রার অভিজ্ঞতা নিতে চান। হেলিকপ্টার বুকিং পরিষেবা। পরামর্শ দেওয়া হয় যে হেলিকপ্টার টিকিট আগাম বুক করুন, বিশেষত যখন মরশুম চলে, যেমন গ্রীষ্ম ও উৎসবের সময়। টিকিটগুলি বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত পরিষেবা প্রদানকারীর মাধ্যমে অনলাইনে বুক করা যেতে পারে। কাটরা থেকে সঞ্জিচাঁদ পর্যন্ত হেলিকপ্টার যাত্রার একমুখী ভাড়া ঋতু এবং উপলব্ধতার উপর নির্ভর করে। প্রতি ব্যক্তির প্রায় ভারতীয় মুদ্রায় 1000 থেকে 2000 টাকা পর্যন্ত হয়। হেলিকপ্টার পরিষেবা আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভরশীল এবং খারাপ আবহাওয়া যেমন কুয়াশা, ভারী বৃষ্টি বা শক্তিশালী বাতাসের উপর সময় উড়ান বিলম্বিত বা বাতিল হতে পারে। তীর্থযাত্রীদের ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়ার পূর্বাভাস পরীক্ষা করা খুবই জরুরি। বৈষ্ণোদেবী পৌঁছানোর পরিবহন বিকল্প ব্যবস্থা কী কী রয়েছে একবার জেনে নিয়ে আসুন। একবার আপনি জম্মু পৌঁছলে বৈষ্ণোদেবী তীর্থযাত্রার জন্য বেস ক্যাম্প হিসাবে কাজ করা কাটরায় পৌঁছানোর জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। প্রথম, ট্রেনে। বৈষ্ণোদেবীর নিকটতম রেলওয়ে স্টেশন হলো জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, যা কাটরা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। জম্মু থেকে আপনি একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন বা একটি বাসে উঠতে পারেন। দিল্লি সহ বড় শহরগুলি থেকেও কাটরা রেলওয়ে স্টেশনে বিশেষ ট্রেন চল। সড়কপথে জম্মু থেকে কাটরা পর্যন্ত বেশ কয়েকটি বাস এবং ট্যাক্সি চলে। সরকারি এবং ব্যক্তিগত বাসগুলি নিয়মিত চলাচল করে এবং যাত্রায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। অতিরিক্ত সুবিধার জন্য জম্মু থেকে কাটরা পর্যন্ত ট্যাক্সিও ভাড়া করা যেতে পারে। বিমানপথ। জম্মু বিমানপথে ভালোভাবে সংযুক্ত। নিয়মিত ফ্লাইটগুলি দিল্লি, শ্রীনগর এবং মুম্বাই সহ বড় বড় শহর থেকে আসে। জম্মু বিমানবন্দর থেকে আপনি একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন বা কাটরায় পৌঁছানোর জন্য একটি বাসও নিতে পারেন। তীর্থযাত্রীদের জন্য শ্রাইন বোর্ডের নির্দেশিকা। সমস্ত তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং আরাম সুনিশ্চিত করতে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বেশ কয়েকটি নির্দেশিকা প্রতিষ্ঠা করেছে। যেমন প্রথম আসে যাত্রা স্লিপ। যাত্রা শুরু করার আগে তীর্থযাত্রীদের কাটরার নিবন্ধন কাউন্টার থেকে একটি যাত্রা স্লিপ সংগ্রহ করতে হবে। স্লিপটি বিনামূল্যে, তবে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু বাধ্যতামূলক। আবাসন। কাটরা, অর্ধকুয়ারি বা ভবানে আবাসন আগাম বুক করার পরামর্শ দেওয়া হয়। এটি তীর্থযাত্রার সময় একটি আরামদায়ক থাকার ব্যবস্থা সুনিশ্চিত করবে। পরিষেবার ভাড়া নেওয়া। কুলি, ঘোড়া বা পালকি ভাড়া নেওয়ার সময় বিভ্রান্তি এড়ানোর জন্য আগাম হার ও শর্তগুলি সুনিশ্চিত করুন। অনুমোদিত পরিষেবা প্রদানকারীদের ব্যবহার পরামর্শ দেওয়া হয়। ড্রেস কোড। যদিও কোনো কঠোর ড্রেস কোড নেই, তীর্থযাত্রীদের শালীন এবং আরামদায়ক পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। যেহেতু যাত্রায় অনেক হাঁটাচলা জড়িত, দৃঢ় জুতা পরার পরামর্শ দেওয়া হয়। এই ছিল কাটরায় বৈষ্ণোদেবী যাওয়ার আগে আপনারা কি কি ব্যাপারে একটু নজর রাখবেন সেই বিষয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।